বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে বলে দেন, দুইটা গুণ নিয়ে যারা মৃত্যুবরণ করবে। এ ভাই, কয়টা গুণ? আরো জোরে বলেন। যুবক ভাইরা আমার, মা বোনের একটু গভীর মনোযোগ। দুইটা গুণ নিয়ে যারা মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা বলেন, এর মধ্যে একটা গুণ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর উপর যারা ঈমান আনবে। দুই নাম্বার গুণ হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে জানাই দেন, এই দুইটা গুণ যারা আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং নেক আমল করে যখন মৃত্যুবরণ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ শুধু বান্দাকে জান্নাত দিব না, আমার 8টা জান্নাতের শ্রেষ্ঠ ঘর জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহ দান করে দিব। আল্লাহ তাআলা বলেন, নবী আমার শুধু জান্নাতের শ্রেষ্ঠ ঘর আমি দিব না, খালিদিনা ফিহা, ও নবী আমার আপনার উম্মতদেরকে বলে দেন, ঈমান নিয়ে আমল নিয়ে যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ শুধু জান্নাতের শ্রেষ্ঠ ঘর দিব না, ও নবী আমি আমার বান্দাকে যেই জান্নাতের মধ্যে একবার ঢুকাইব, খালিদিনা ফিহা, ওই জান্নাত থেকে বান্দার আর কোনোদিন বের হওয়া লাগবে না। আমার ভাইরা, আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? এ ভাইরা আমার, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে। এমন কেউ নাই যে গুনাহ করে নাই রে ভাই। ঈমান আর আমল নিয়ে যদি মরতে পারি, ঈমান আর আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, মৃত্যুর পর আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আমার ভাইরা, আল্লাহর জান্নাতে সবাই আমরা যাইতে চাই, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহর জান্নাতে যাইতে হইলে কাজ করতে হবে কয়টা? আল্লাহ তাআলা বলেন, নবী আমার, হাবিব আমার, দুস্ত আমার, আপনার উম্মতদেরকে সুসংবাদ শুনাই দেন, ওই জান্নাতের মধ্যে যখন আপনার উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে, শ্রেষ্ঠ ঘর জান্নাতের বালাখানার মধ্যে থাকবে, ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতদেরকে আমি আর একটা নেয়ামত দিতে চাই। ও নবী আমার আপনার উম্মতদেরকে সুসংবাদ শুনাই দেন, যদি আপনার উম্মতেরা আরো দুইটা কাজ করে, এই দুইটা আমল যদি করে, দুইটা আমলের বিনিময় ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ আপনার বান্দার সাথে, আমার বান্দা আপনার উম্মতের সাথে আমি আল্লাহ সরাসরি দিদার দান করব। আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে চাই কি চাই না? এ ভাই, সেই আল্লাহকে না দেখা আল্লাহর মহব্বতে ফজরের সময় ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা নামাজ পড়ি, যে আল্লাহর মহব্বতে বান্দা গুনাহ করতে যাইয়াও গুনাহ করে না, আল্লাহর মহব্বতে বান্দা সুদ খায় না, আল্লাহর মহব্বতে বান্দা ঘুষ খায় না,
আল্লাহর মহাব্বতে বান্দা আল্লাহর ভয় মানুষকে ঠকায় না, আল্লাহর মহাব্বতে বান্দা চুরি করে না। আল্লাহ ডাকতে বলে, নবী আমার আপনার উম্মতদেরকে সুসংবাদ শোনাই দেন, দুইটা আমল যারা করবে আমি আল্লাহ শুধু শ্রেষ্ঠ জান্নাত দিব না, আমি আল্লাহ শুধু জান্নাত দিব না, জান্নাতের মধ্যে ঢুকবে তা হবে না, ওই জান্নাতের মধ্যে বান্দা আমি আল্লাহর জন্য কষ্ট করে 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 জিন্দেগিটা পার করেছি, আমি আল্লাহর হুকুম পালন করেছি। ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন, এই দুইটা আমলের বিনিময় আমি আল্লাহ বান্দার সাথে সরাসরি দিদার দান করব বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফামান কানা ইয়ারজু লিকা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। الله أكبر। আল্লাহ ডাক দেবেন, নবী আমার আপনার উম্মতদেরকে বলে দেন, দুইটা আমল যদি করে, এক নাম্বার আমল হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে। দুই নাম্বার যারা আমি আল্লাহর সাথে শরীক করবে না, আমি আল্লাহর সাথে শিরিক করবে না, আমি আল্লাহর সাথে শরীক করবে না, আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতের মধ্যে কোনো মাধ্যম ছাড়া সরাসরি সাক্ষাৎ দান করব বলি সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে মনে চায়নি? এ ভাই, যে আল্লাহর মহব্বতে আজকে এত কষ্ট করি, মনে চায় গুনার কাজ করি কিন্তু করি না। আজকে তুমি গান শোনো, অশ্লীল ভিডিও দেখো, নাচ দেখো, বেপরদায় চলো, সুদ খাও, ঘুষ খাও, মানুষকে ঠকাও, আমরাও বুঝি কিন্তু করি না। কারণ আল্লাহর ভয়, যেই জবান দ্বারা মিথ্যা কথা বলবে, যেই জবান দ্বারা বান্দা ঘুষ খাবে, যেই জবান দ্বারা হারাম খাবে, যেই চক্ষু দ্বারা খারাপ দৃশ্য দেখবে, এই চক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে না রে ভাই। যেই জবান দ্বারা বান্দা মিথ্যা বলবে, যেই জবানটাকে অপবিত্র করবে, এই জবান দ্বারা আল্লাহর কথা শোনা যাবে না রে ভাই। এজন্য আল্লাহর হাবিব বলেন, যারা এই দুইটা কাজ করবে, এক নাম্বার হচ্ছে যারা নেক আমল করবে, আল্লাহর সমস্ত হুকুমগুলা পালন করবে। দুই নাম্বারে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা তাদেরকে ওই শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ তাআলা বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ দিবেন। আল্লাহর সাক্ষাৎটা কেমন হবে? আল্লাহু আকবার। আহা, এ ভাইরা একটু গভীর মনোযোগ। আল্লাহর দিদারটা কেমন হবে একটু শুনতে চান? একটু গভীর মনোযোগ দিয়া রে ভাই। তানবীহুল গাফিলিনের মধ্যে উল্লেখ করা হয়, আমার ভাইরা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশাল একটা ময়দানের মধ্যে আজকে যেইভাবে কোরআনের বাগানের আয়োজন করা হয়েছে, মাহফিলের আয়োজন, এইভাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে একটা কোরআনের মাহফিলের আয়োজন করবেন। কি জান্নাতের মধ্যে কোরআনের মাহফিলের আয়োজন করবে? আল্লাহু আকবার। যেই জান্নাতের বাগানের মধ্যে সফিউল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আপনার আমার নবী কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদের উম্মতেরা
সমস্ত নবীরা, সাহাবীরা, তাবেঈনরা, এক কথায় সমস্ত ইমানদার নারী এবং পুরুষ, ছোট বড় সবাই ওই ময়দানের মধ্যে সবাই মাহফিলে শ্রোতা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আমাদের নবীর সমস্ত উম্মতেরা, জান্নাতবাসীরা ওই জান্নাতের বাগানে শ্রোতা হবেন। জান্নাতের সেই মাঠটা কত বড় হবে! আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের মধ্যে উল্লেখ করা হয় এই মাঠটা কত বড় হবে, একটু শুনে নাও। এ যুবক ভাইরা, মা বোনেরা, আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা সরদার বানাইছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। এই 4 জনের মধ্যে প্রধান হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে এত শক্তি দান করেছেন, আল্লাহ তাকে 600 পাখা দান করেছেন। মায়ার নবী বলেন, ওই জিবরাইলের প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এই সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় জিবরাইলের আসন। ওই জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 600 পাখা দান করেছেন। এই সপ্তম আসমান থেকে জমিনে আসতে আমার 2টা পাখা পুরাপুরি ভর দেওয়া লাগে না, একটু ভর দিলে মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে চলে যায়। ও নবী আমার, আল্লাহ আমার পাখাগুলা এত বড় দান করেছেন, আমার পাখা 2টা যদি আমি এইভাবে ছাইরা দেয়, এই জমিনটা পাখার নিচে পড়ে যাবে, জমিনটাকে আর খুঁজে পাওয়া যাবে না। এত বড় জিবরাইল। ওই জিবরাইল একদিন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আয় মালিক, তুমি আমাকে 600 পাখা দান করছো। আয় আল্লাহ, আমার 600 পাখা কোনোদিন ব্যবহার হয় নাই। আয় আল্লাহ, এমন একটা জায়গা চাই যেই জায়গার মধ্যে আমার পাখাগুলা আমি একটু নাড়তে চাই, সমস্ত পাখাগুলার শক্তি ব্যবহার করতে চাই। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে মাহফিলটা করবেন, ওই মাহফিলটা যেই মাঠের মধ্যে হবে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিলেন, ওই মাঠটা হবে মাজিদ নামক মাঠ। আমার ভাইরা, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যাও, ওই মাজিদ নামক ময়দানের মধ্যে যাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন ওই জান্নাতের মাজিদ নামক ময়দানের মধ্যে ওরা শুরু করলাম, আমার 2টা পাখার শক্তি শেষ হয়ে গেল, আরো 2টা ব্যবহার করলাম, শক্তি শেষ হয়ে গেল, 10টা ব্যবহার করলাম, শক্তি শেষ হয়ে গেল। এইভাবে 20টা, 50টা, 100, 200, 300, 400, 500, 600 ডানার শক্তি যখন শেষ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম তিনি ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর দরবারে ডাকতে বলে, মালিক, সপ্তম আসমান থেকে জমিনে যাইতে 2টা পাখার ভর হয় না গো মালিক। এমন কোন জায়গা তুমি পাঠাইলা 600 ডানার শক্তি সব শেষ হয়ে গেল, এরপরও কোনো কুল কিনারা পাই না গো আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল, জানো তুমি কতটুকু অতিক্রম করছো? আমি জান্নাতীদের জন্য যেই মাহফিলের ময়দানটা আয়োজন করেছি, এই মাজিদ নামক ময়দানের এখন পর্যন্ত একটা কিনার তুমি শেষ করতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, এই মাজিদ নামক ময়দানের মধ্যে
আমার সমস্ত বান্দাদেরকে নিয়ে আমি মাহফিলের আয়োজন করব। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই আর একটু গভীর মনোযোগ। আজকে আমাদের এই মাহফিলের একজন সভাপতি আছে না নাই? প্রধান অতিথি আছে না নাই? ওই জান্নাতের মধ্যে সভাপতিও থাকবে, প্রধান অতিথি থাকবে। এ ভাইরা আমার, ওই জান্নাতের মধ্যে শ্রোতা থাকবে। তবে শ্রোতা হবে কারা? তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আদম আলাইহিস সালাম থেকে আমার ভাইরা আখিরে নবীর সমস্ত উম্মতেরা সবাই ওই জান্নাতের মাজিদ নামক ময়দানের মধ্যে শ্রোতা হয়ে যাবে। তবে খেরকুটার মধ্যে বসবে না। জান্নাতের মধ্যে ফেরেশতারা মেশকো আম্বারের চাদর বিছাই দিবে। কারো জন্য স্বর্ণের সিংহাসন, কারো জন্য রূপার সিংহাসন, কারো জন্য হীরা জহরাতের সিংহাসন। যার যার আসনের মধ্যে বসে যাবে। জান্নাতীরা সবাই ময়দানের মধ্যে হাজির হয়ে যাবে। এমত মুহূর্তে সমস্ত জান্নাতীরা তাকে দেখবে। ময়দানের মধ্যে সবাই হাজির, সমস্ত শ্রোতারা হাজির, কিন্তু স্টেজের মধ্যে 3টা চেয়ার খালি আছে। জোরে বলেন কয়টা? এখানে কয়টা রাখছে? মিল আছে? আল্লাহু আকবার। 3টা চেয়ার খালি আছে। জান্নাতীরা গুনগুন করে আওয়াজ করে, এই 3টা চেয়ারে কে বসবে? কে 3টা চেয়ারের আসন গ্রহণ করবে? এমন মুহূর্তে ঘোষণা হয়ে যাবে, আজকে এই মাজিদ নামক জান্নাতের মাহফিলের মধ্যে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। এবার সবাই আশ্চর্য হয়ে গেল, তাহলে এই জান্নাতের আর বাকি 2টা চেয়ারের মধ্যে কে বসবে? এমন মুহূর্তে ঘোষণা হয়ে যাবে, আজকের মাহফিলের সমস্ত নবীদের সামনে, সমস্ত নবীদের উম্মতের সামনে এই মাহফিলের প্রধান অতিথি যিনি আসন গ্রহণ করবেন তিনি হচ্ছে আখিরি নবী, আপনার আমার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক ওই মাহফিলের মধ্যে ঘোষণা করবেন, এ জান্নাতীরা, তোমাদের কোনো ওয়াদা কি বাকি আছে যা আমি আল্লাহ পূরণ করি নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়, তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়। আমার ভাইরা, ওই দিন নবীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করছেন সব কিছু দিয়েছেন, তবে একটা ওয়াদা এখনো বাকি আছে। আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলবে, কি ওয়াদা? ওই দিন সমস্ত নবীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আয় মালিক, আপনি কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যারা ঈমান নিয়ে, আমল নিয়ে, শিরক মুক্ত জিন্দেগি যারা করবে, এরা যখন মৃত্যুবরণ করবে, আয় আল্লাহ আপনি ঘোষণা দিয়েছেন জান্নাতের মধ্যে তাদের সাথে সরাসরি দিদার দিবেন। আয় মালিক, আপনার জান্নাত পাইছি গো আল্লাহ, নেয়ামত পাইছি গো আল্লাহ, হুর গেলমান পাইছি গো আল্লাহ, কিন্তু এখনো আপনার দিদার পাই নাই গো আল্লাহ, দিদার পাই নাই। আল্লাহ ঘোষণা করবেন, হে জান্নাতীরা, সুসংবাদ শুনে না, আজকে আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ এই জান্নাতের মধ্যে তোমাদের সামনে প্রকাশ হয়ে গেলাম। আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা সবাই খুশি মনে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। ওই জান্নাতে সবাই যাইতে চাই কি চাই না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে,
কোরআনের মিছিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী শুনিয়ে দেই চলো সত্যবাণী পথ বাদলে দে আমলের শোনো বন্ধু আমার জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জোরে বলি মারহাবা কষ্ট হয়নি আপনাদের চলবে মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করলেন যার সাথে নামের সাথে নাম রাখিলেন প্রমাণ তাহা কলমতি আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাইয়েরা ওই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মাহফিল শুরু হয়ে যাবে এ ভাই আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন দাউদ এ পয়গম্বর দাউদ আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছি দাউদ আলাইহিস সালাম যখন তিনি তার কিতাব তিনি পড়া শুরু করতেন আমার ভাইরা জাবুর যখন তিনি তেলাওয়াত করতেন সমস্ত নদীর মাছগুলা কিনারের মধ্যে চলে আসতো তার কণ্ঠের ঝনঝনি শুনে আসমানের পাখিগুলা সবাই চলে আসতো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলবে দাউদ আজ তোমার সুললিত কণ্ঠ দ্বারা আমার জান্নাতীদেরকে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও আমার ভাইরা দাউদ আলাইহিস সালাম ওই জান্নাতীদের সামনে মসজিদ নামক ময়দানের মধ্যে সমস্ত জান্নাতীদের সামনে সুললিত জান্নাতি কণ্ঠে সূরা মুলক তিনি তেলাওয়াত করা শুরু করবেন মায়ার নবী বলেন তার কণ্ঠের মুলক শুইনা জান্নাতীরা গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور দাউদ আলাইহিস সালাম সূরা মুলক যখন তেলাওয়াত করবেন জান্নাতি সুরে সমস্ত জান্নাতীরা জান্নাতীর কণ্ঠের ঝনঝনে শুইনা গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে মালিক
জান্নাতি কণ্ঠে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর। আয় মালিক, এই তেলাওয়াত কেন শিখলাম না? কোরআন কেন শিখলাম না? এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত, জান্নাতীরা সবাই বেহুশ হয়ে যাবে সুরের ঝনঝনিতে। আমার ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, 10,000 বছর পর্যন্ত কেটে যাবে। আল্লাহ আবার ডাক দিবে, হে জান্নাতীরা উঠো, এর চাইতে সুন্দর কণ্ঠে কি তেলাওয়াত শুনতে চাও? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, মালিক এর চাইতে আরো সুন্দর কণ্ঠ কি আর হয়? আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা দাউদের কণ্ঠে কোরআন শুনে পাগল হয়ে গেছো। হে জান্নাতীরা, আমার যে নবীর উপর কোরআন নাজিল করেছি, যেই নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল পাগল হয়ে গেছে, উতবা পাগল হয়ে গেছে, সারাদিন বিরোধিতা করত, কিন্তু রাত্রবেলা নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য কাবার পাশে চলে যাইত। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা ওই নবীর কণ্ঠের তেলাওয়াত এখনো শুনো নাই। আমার ভাইরা, নবী আমার এবার জান্নাতি কণ্ঠে তেলাওয়াত করবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার আপনার উপর কোরআন নাজিল করেছি, ও নবী আপনার এই জান্নাতি সমস্ত জান্নাতীদেরকে আপনার সুললিত জান্নাতি কণ্ঠে আপনি আজকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শুরু করবেন, সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে, গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে। নবী আমার তেলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। নবী আমার জান্নাতি কণ্ঠে তেলাওয়াত শুরু করবেন, জান্নাতবাসীরা পাগল হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনে জান্নাতীরা লাফাতে থাকবে আর আফসোস করবে, মালিক কেন এই কোরআন মুখস্থ করলাম না? এই কোরআন নবী যখন প্রচার করছেন, নবীকে কত আঘাত করছে, মারধর করছি। জান্নাতীরা নবীর কণ্ঠের ঝনঝনি তেলাওয়াত শুনা জান্নাতীরা আবার বেহুশ হয়ে যাবেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, একদিন না 2 দিন না, 30,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাবেন। আল্লাহ আবার ডাক দিবেন, হে জান্নাতীরা উঠো, এর চাইতে আরো সুন্দর কণ্ঠে কি শুনতে চাও? আল্লাহু আকবার। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মালিক এর চাইতে আরো সুন্দর কণ্ঠ কি হয়? আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা তোমরা আমার দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনছো, এ জান্নাতীরা আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো। যেই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওই কোরআন নবীর কণ্ঠে শুনছো, ওই কোরআন দাউদের কণ্ঠে শুনছো, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে শুনো নাই। আমার কথাগুলা যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, ইমামের তেলাওয়াত শুই না পাগল হয়ে যাও, ওই কারীর কণ্ঠের তেলাওয়াত শুই না পাগল হয়ে যাও। হে জান্নাতীরা, আজকে স্বয়ং আমি আল্লাহ আমার তেলাওয়াত, আমার কথাগুলা তোমাদের সামনে বন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল নবী রওজা পাকে, জীবন দিয়ে
ভালোবাসি নবী তোমাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবে যাব রওজা তোমার দিব কবে সালাম মিটবে দিলের পেরেশানি চুমে তোমার কদম ওই নুরানি বদন খানি দেখাও না আমারে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে জোরে বলি মারহাবা আমার ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর যায় পর্দার আড়ালের মা বোনের একটু গভীরভাবে মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে জান্নাতীরাম এ জান্নাতীরাম আমার দাউদের কণ্ঠে তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেছে এ জান্নাতীরা আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেছে যেই কথাগুলা নবীর কণ্ঠে শুইনা পাগল হয়েছো যেই কথাগুলা ইমামের কণ্ঠে কারীর কণ্ঠে শুইনা পাগল হয়েছো শুনে নাও আজকে আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমি স্বয়ং আমার কোরআন আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো মায়ার নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন সূরা রহমান এ ভাই আমরা পড়ি আর রহমান রহমান হচ্ছেন কে আরো জোরে বলেন ওই দিন আল্লাহ বলবে আনার রহমান আমি হচ্ছি আল্লাহ আমি হচ্ছি সেই রহমান আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরা রহমান থেকে তেলাওয়াত করা শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان
فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন। জান্নাতীরা পাগলের মতো গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে, আর জান্নাতীরা বলবে, মালিক আয় আল্লাহ, তোমার কণ্ঠের তেলাওয়াত এত মধুর, এত মধুর আল্লাহ। আয় মালিক, আগে যদি বুঝতাম এই কোরআন মুখস্থ করতাম। আয় মালিক, আগে যদি বুঝতাম এই কোরআন সিনার মধ্যে ধারণ করতাম। আয় আল্লাহ, আগে যদি বুঝতাম এই কোরআন অনুযায়ী পুরা জিন্দেগি পরিচালনা করতাম। আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবেন, জান্নাতীরা পাগলের মতো লাফাতে থাকবে। মায়ার নবী বলেন, একদিন না, দুই দিন না, 50,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাবেন। আমার ভাইরা, এমতো অবস্থায় জান্নাতীর হুরেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের সকলকে একটু জাগিয়ে দেন, আমরা খেদমত করব। আয় আল্লাহ, এইভাবে জান্নাতীরা যদি অজ্ঞান হয়ে যায় আমরা কার সেবা করব? আল্লাহ আবার জান্নাতীদেরকে সবাইকে উঠাই দেবেন। এ জান্নাতীরা শোনো, তোমাদের আর আফসোস করা লাগবে না। আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছি, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহ দুইটা গুণ নিয়ে আসবে, যারা ঈমান এবং আমল নিয়ে আসবে, আর যারা আমি আল্লাহর সাথে শরীক করবে না, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, জান্নাতের মধ্যে সাক্ষাৎ দিব। শুনে রাখো, আমাকে তোমরা যখন মনে চায় দেখতে পারবা, আর কষ্ট হবে না। যাও তোমরা জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা, চিরস্থায়ীর জন্য সুখে শান্তিতে বসবাস করো। ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? কাজ করতে হবে কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ ডাকতে বলে, নবী আমার, আপনার উম্মতদেরকে সুসংবাদ শুনাই দেন। ও নবী আমার, যারা আল্লাহর উপর ঈমান আনবে। কেমন ঈমান রে ভাই? মুখে ঈমানদার দাবি করলে হয় না, মুখে মুসলমান দাবি করলে হয় না। তুমি একজন মুসলমান, তুমি একজন ঈমানদার, অথচ মসজিদে দৈনিক 5 বার মুয়াজ্জিন তোমাকে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা নামাজের দিকে, আসো বান্দা কল্যাণের দিকে। ফজরের সময় মুয়াজ্জিন প্রতিদিন বারবার তোমাকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহু আকবার। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহারে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, দৈনিক 5 বার মুয়াজ্জিন মসজিদের মধ্যে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা আসো কল্যাণের দিকে, বান্দা আসো নামাজের দিকে। আজকে মা তুমি সংসারের ব্যস্ততা, কাজের ব্যস্ততা, নামাজ পড়ো না রে মা। আল্লাহ
আল্লাহর দরবারে কি জবাব দিবা? শুনে রাখো, দুনিয়াতে আসছো একদিন খালি হাতে, যাবা আবার খালি হাতে। যেই ঘরে লাল শাড়ি পইরা নববধূ সেজে ঢুকেছো, মালাকুল মউত যদি রাত্রিবেলা তোমার ঘরের মধ্যে হাজির হয়ে যায়, সাদা 5 টুকরা কাফন পরে তোমার বের হইতে হবে রে মাম। এ যুবক ভাই, মসজিদে আজান হয়, তুমি নামাজে যাও না, মুসলমান দাবি করো, নবীর সুন্নত মানো না, ঘুষ খাও, সুদ খাও, বেপরদায় চলো, জিনা করো, গুনায় গুনায় জর্জরিত হয়ে গেছি। সাবধান, যেই ইমানে তোমাকে মসজিদের কাতারে হাজির করাইতে পারে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ইমান কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাতে ঢুকাইতে পারবে না। যেই ইমানে তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না রে ভাই, যেই ইমানে তোমাকে মানুষের কষ্ট দেওয়া থেকে ফিরাইতে পারে না রে ভাই, ইমানদার দাবি করার পর, মুসলমান দাবি করার পর তুমি জিনা করো, মানুষের হক নষ্ট করো, মানুষকে ঠকাও, শুনে রাখো আল্লাহর কসম, এই ইমানে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। কেমন ইমান লাগবে রে ভাই? যেই ইমানে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। এ ভাই, আল্লাহর দরবারে কোনো শিক্ষার কোনো দাম আছে? আরো জোরে বলেন, আল্লাহর দরবারে ক্ষমতার কোনো দাম আছে? আল্লাহর দরবারে চেহারার কোনো দাম নাই। আল্লাহর দরবার ওই বান্দার দাম, যেই বান্দার মধ্যে ঈমান আর আমল থাকবে, ঈমান আর আমল থাকবে, ঈমান আর আমল থাকবে, ওই বান্দার দাম আল্লাহর দরবারে এত বেশি, এত বেশি। মায়ার নবী বলেন, আসমান জমিন, পাহাড় পর্বত, চাঁদ সূর্য, জান্নাত জাহান্নাম, এই সব কিছুর চাইতে একজন ঈমানদারের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। কেমন ঈমানওয়ালার দাম? এ ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে 4 জন কালো ব্যক্তি ছিল দামি। এর মধ্যে একজন হচ্ছেন হযরতে লোকমান হাকিম। আল্লাহ তাআলা তাকে এমন পছন্দ করেছেন, ওই লোকমান হাকিম সন্তানকে আল্লাহর জন্য কিছু নসিহত করেছেন। আল্লাহ তাআলা এই কালো লোকমান হাকিমের নসিহতগুলো এমন ভাবে পছন্দ করেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করে ওই উপদেশগুলা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। আর একজন কালো ব্যক্তি ছিলেন হযরতে বেলাল। কেমন বেলাল? গোলামের ঘরে গোলাম, চুলগুলা কোকড়ানো, ঠোঁট 2টা মোটা, দাঁতগুলা সামনে বের হয়ে যায়, এমনি খাটো মানুষ। কিন্তু আমার ভাইরা, এই বেলাল আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছেন, এমন ভাবে বেলাল আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। মায়ার নবী বলেন, আমি যখন মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে গেলাম, এই বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমানের মধ্যে চলে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম, চতুর্থ আসমানে গেলাম, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, এরপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে আর যাবার কোনো পারমিশন নাই। আল্লাহ তাআলা বিশেষ একটা বাহন পাঠাই দিলেন, রপরপ। এই রপরপের মধ্যে যখন আমি আল্লাহর দিদারের মধ্যে যাই, মায়ার নবী বলেন, আমি যাইতে 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 আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন, সব কিছু দেখাইলেন। মায়ার নবী বলেন, এই 7 আসমানের উপরে কারো যাবার কোনো পারমিশন নাই, আমার আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকে নাই। নবী বলেন, আমি যখন জান্নাত দেখতেছি, আমি শুনতে পাই আমার বেলালের পায়ের আওয়াজ, ওই জান্নাতের মধ্যে টক টক করে আওয়াজ আসতেছি। নবী আমার আয়েশা ডাকতে বলে, বেলাল, এমন কি আমল করো? ও বেলাল, আমি যখন জান্নাত দেখতেছি, ও বেলাল, আমি শুনতেছি তোমার পায়ের আওয়াজ, কি এমন আমল করো রে বেলাল? আল্লাহ তোমাকে জমিনে জীবিত অবস্থায় পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছাই দিছে। ওই বেলাল চোখের পানি ফালাইয়া ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি নাই, কিন্তু নবী, যেই দিন আপনার হাতে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের পবিত্রতার মধ্যে চলে আসছি, ও নবী, আমি সেই দিন থেকে যখন ওযু করি,
ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আর ছাড়ি নাই। 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আল্লাহর দরবারে এমন ভাবে পছন্দ হয়েছে, মায়ার নবী বলেন ওই বিলালের ঈমান এবং আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছাই দিয়েছেন। এ ভাইরা আমার, এজন্য আল্লাহর জান্নাতে যাইতে হইলে কয়টা গুণ লাগবে? আরো জোরে বলেন। 1 নাম্বার গুণের নাম কি? আরো জোরে বলেন। 2 নাম্বার গুণের নাম কি? এ ভাই, আপনার আমার ঈমানও নাই, আমলও নাই, কি হিসাব দিব আল্লাহর কাছে? পাহাড় পরিমাণ গুনাহ করেছি, এমন কেউ নাই যে পাপ করি নাই রে ভাই। এমন কেউ নাই যে নামাজ ছাড়ি নাই, এমন কেউ নাই যে রোজা ছাড়ি নাই, মিথ্যা বলি নাই। শয়তানের ওয়াসওয়াসায় ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছি রে ভাই। ভালো করে শুনে নাও, এই 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে যদি শেষ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের আলোচনাগুলো শুনে শুনে আমলের নিয়তে খালেজ দিলে তওবা করে যদি এই 1000 মানুষের সাথে যদি হাত 2টা তুলতে পারেন, মায়ার নবী বলেন আল্লাহর কাছে বান্দা চাইতে দেরি আছে, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। আল্লাহর কাছে তওবা করতে চাই কি চাই না? এ ভাইরা আমার, কেন তওবা করবে একটু ভালো করে শুনে নাও। এমন কেউ নাই যে গুনাহ করে নাই রে ভাই। এই কালীগঞ্জ হাই স্কুল মাঠে 4 দিন ব্যাপী মাহফিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই এলাকার সমস্ত বেনামাজিগুলা যেন নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমস্ত যুবকগুলা যেন দিনের পথে এসে যায়, এই এলাকার থেকে সমস্ত মা বোনরা যেন পর্দাওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাবধান, হেলায় হেলায় গুনাহ করেছো রে ভাই, আফসোস কইরো না রে ভাই। সুসংবাদ শুনে না, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিয়েছেন, নবী আমার, দোস্ত আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, ও নবী, আপনার উম্মতেরা যদি খালেজ দিলে তওবা করে, আমি আল্লাহর দরবারে যদি ফিরে আসে আর গুনাহর জন্য যদি পানা চায়, আমি আল্লাহর দরবারে চাইতে দেরি আছি, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। গুনাহ মাফ করতে পারেন কি? আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাইরা, কেমন দয়ার নবী আমার, মায়ার নবী আমার। নবী আমার ডাকতে বলে, উম্মত, আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করেন আমার উপর, আমি নবী সব থেকে বেশি ওই দিন খুশি হয়ে যায়। কারণ আমার আল্লাহ জানাই দিছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদ, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা আপ শব্দটা ব্যবহার করছেন বান্দা। এ ভাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন। আল্লাহ বলেন ইয়া ইবাদ, হে বান্দা। বান্দার মধ্যে সবাই শামিল। এ ভাই, হিন্দু সৃষ্টিকার, ইহুদি সৃষ্টিকার, বৌদ্ধ সৃষ্টিকার, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ইয়া ইবাদ, এ বান্দা, তুমি যেই হও না কেন, যেই ধর্মের হও না কেন, এ বান্দা, তুমি গুনাহ করেছ, পাপ করেছ, অন্যায় করেছ,
নামাজ পড়ো নাই রে বান্দা, রোজা রাখো নাই, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছো বান্দা, শুনে রাখো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসো আর খালেদ করে যদি তওবা করো বান্দা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বান্দা আমার দরবারে তওবা করতে দেরি আছি, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিই। আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না নাই? এ ভাইরা আমার, এখনো এই মজলিসের মধ্যে অনেকে আছে আজকে ফজরের নামাজ পড়ে নাই, আছে না নাই? জোহরের নামাজ পড়ে নাই, আছে না নাই? আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এমনকি ইশার নামাজটাও পড়ে নাই। এ যুবক ভাই, মালাকুল মউত যদি রাত্রিবেলা তোমার ঘরে হাজির হয়ে যায়, আল্লাহর দরবারে কি জবাব দিবারে ভাই? এ দোকানদার ভাই, আজকে তুমি দোকানে ব্যবসা কম হবে, ঝাপ বন্ধ করলে, এজন্য মসজিদের মধ্যে যাও না। মালাকুল মউত যদি তোমার ঘরের মধ্যে হাজির হয়ে যায় রাত্রিবেলা, জীবনের মনে তোমার দোকানের তালা ঝাপের মধ্যে তালা লেগে যাবে। এ ড্রাইভার ভাই, গাড়ি নিয়ে ফজরের আগে তুমি রোডে দৌড়াও, মসজিদে আজান হয়, নামাজ পড়ো না, পিছন দিয়ে আর একটা গাড়ি যদি ধাক্কা দেয়, জীবনের মনে তোমার ড্রাইভারি বন্ধ হয়ে যাবে। হে যুবক ভাই, রাত্রিবেলা কানের মধ্যে ইয়ারফোন দিয়া টিভি ছাইরা নাচ গান দেখতে দেখতে ঘুমিয়ে যাও, মালাকুল মউত যদি তোমার কাছে আসে কোন হালতে পাবে একটু চিন্তা করে দেখো। এ ভাই, আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করে নাও। এই মজলিসের মধ্যে আছি, অনেকে নামাজ পড়ি না, রোজা রাখি না, অনেকে মিথ্যা কথা বলে, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। ভালো করে শুনে রে ভাই, বুখারী শরীফের 740 নম্বর হাদিস, পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা ডাক দেবার, নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেয়। এ ভাই, বৃষ্টি দেওয়ার মালিক কি? আরো জোরে বলেন। আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, আগামী দিন সবাই ময়দানের মধ্যে হাজির হবাম, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হবে। আমার ভাইরা একটু গভীর মনোযোগ। হে যুবক ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম এই কথা বলার পর পরের দিন সকালবেলা শত হাজার নারী পুরুষ ময়দানের মধ্যে সবাই হাজির হয়ে গেছে। মোহাব্বত জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন সকালবেলা শত হাজার মানুষ ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সবাইকে নিয়ে দুইখানা হাত তুলছে, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য ফরিয়াদ করতেছি। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজকে আল্লাহর দরবারে আপনি যত দোয়া করেন না কেন,
ও নবী, আল্লাহর দরবারে যত দোয়া করেন না কেন, আল্লাহ জানাই দিছে আজকে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, এ জিবরাইল, কেন আজকে দোয়া কবুল হবে না? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, নবী, আল্লাহ তাআলা আপনার এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, জিনাকার আছে, যেই গুনাহগারকে আল্লাহ এমন ভাবে অপছন্দ করেছেন, ওই গুনাহগার থাকার কারণে নবী আপনার দোয়াও আল্লাহ আজকে কবুল করবে না। এ যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ। জিবরাইল ডাকতে বলে, নবী, আজকে যদি দোয়া কবুল হইতে হয়, আল্লাহ জানাই দিছে ওই গুনাহগারকে বলেন ময়দান থেকে যেন চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কে আছো মজলিসের মধ্যে গুনাহগার, কে আছো জিনাকার, তাড়াতাড়ি ময়দান থেকে চলে যাও, তোমার কারণে আজকে দোয়া কবুল হচ্ছে না। এ ভাই, একজন গুনাহগারের কারণে নবীর দোয়া আল্লাহ কবুল করে না। পয়গম্বর এই ঘোষণা দেওয়ার পর যে গুনাহ করেছে চতুর্দিকে তাকাইতেছে, দেখে ময়দান থেকে কেউ যায় না, বুঝতে আর বাকি নাই। এ ভাই, যে গুনাহ করে সে জানে কি জানে না? আজকে কে ফজরের নামাজ পড়ে নাই সে জানে কি জানে না? এ ভাইরা আমার, এবার ওই গুনাহগার দেখতেছে ময়দান থেকে কেউ চলে যায় না, বুঝতে আর বাকি নাই আমি সেই গুনাহগার, আমার কারণে আজকে এই মজলিসের দোয়া কবুল হয় না। ওই গুনাহগার চিন্তায় পড়ে গেল, এখন যদি ময়দান থেকে আমি চলে যাই, সবাই আমাকে চিনে ফেলবে আমি সেই গুনাহগার, সবাই আমাকে তহমাত দিবে, গালাগালি করবে, ময়দান থেকে যাইতে পারে না, বসে থাকতে পারে না। যদি বসে থাকে পয়গম্বরের দোয়া কবুল হয় না, চিন্তার মধ্যে পড়ে গেছে, উঠতেও পারে না, বসে থাকতেও পারে না। নবীজি রাগান্বিত হয়ে গেলেন, কে আছো গুনাহগার, তাড়াতাড়ি চলে যাও, তোমার কারণে রোদের মধ্যে হাজার মানুষের কষ্ট হয়। ওই গুনাহগার এবার চিন্তায় পড়ে গেছে, কি করব, যদি চলে যায় এই হাজার মানুষ আমাকে গালাগালি করবে, তহমাত দিবে, যাইতেও পারে না, বসে থাকতেও পারে না। গুনাহগার মাথাটা নিচু কইরা, চক্ষু দুইটা বন্ধ কইরা আল্লাহর দরবারে ডাকতে বলে, মালিক, আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, তুমি জানো আর আমি জানি। আয় মালিক, এই মজলিসের মধ্যে গুনাহগার আছে, আল্লাহ তুমি গুনাহগারের কথা বলেছো, নামটা বলো নাই, চাইলে তুমি সবার সামনে আমাকে প্রকাশ করে দিতে পারতা গো মালিক। হায় আল্লাহ, তুমি যেইভাবে আমার নামটাকে গোপন রাখেছো গো আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তওবা করলাম, আর কোনদিন আমি গুনাহ করব না গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি আর কোনদিন গুনাহ করব না গো মালিক। আল্লাহ, চাইলে তুমি সবার সামনে আমাকে তোমার নবীর মাধ্যমে নামটা বলে তুমি অপমান করতে পারছো গো আল্লাহ। গোপনে গুনাহ করেছি আল্লাহ, তুমি জানো, আর কেউ জানে না গো আল্লাহ। আজকে আমার কারণে তোমার পয়গম্বরের দোয়া কবুল হয় না গো মালিক, এই শত হাজার মানুষের কষ্ট হয়। আল্লাহ, আমি তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না গো আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। ওই গুনাহগার যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে হাউমাউ করে কান্না করতেছি, এমত অবস্থায় পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতেছি গোটা আকাশটা মেঘে ভরপুর হয়ে গেছে। পয়গম্বর ডাক দিলেন, জিবরাইল, বলেছো বৃষ্টি হবে না, আকাশের মধ্যে মেঘ দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী আমার, যেই গুনাহগারের কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, ওই গুনাহগার যখন খালেস দিলে তওবা করেছে, গুনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইছি,
আল্লাহ তার গুনাহটাকে এমন ভাবে কবুল করেছেন, মাফ করেছেন। আল্লাহ তার তওবাটা এমন ভাবে পছন্দ করেছেন। ও নবী, আল্লাহ গোটা মজলিসের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার ভাইয়ের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, এত পরিমাণ বৃষ্টি হয়, রহমতের বৃষ্টি, গোটা শহরটা আগের মতো আবার উর্বর হয়ে যায়। এ যুবক ভাইরা আমার, জিনা করে সব মেয়েদেরকে বিয়ার প্রলোভন দেখাইয়া জিনা করে সব চরিত্র নষ্ট করেছ। এ ভাইরা আমার, সুদ খাও, ঘুষ খাও, মানুষের হক নষ্ট করো, সাবধান। নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর দরবারে কি জবাব দিবারে ভাই? আজকে এই মজলিসে বসে যদি আল্লাহর দরবারে খালেস দিলে যদি তওবা করতে পারেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন করব না, তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যখন আমি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে গুনাহ থেকে ফিরে আসি, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিই। আরো জোরে বলি আল্লাহু আকবার। তওবা করা দরকার আছে না নাই? মোহাব্বত জিকির করি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী। অন্তর আমার হবে শীতল, দেখে তোমার ছবি, দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী। তোমায় আমি ভালোবাসি, ও গো প্রিয় নবী, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি। তোমায় পাবো কেমনে নবী, রাত্র দিন ভাবি, তোমায় পাবো কেমনে নবী, রাত্র দিন ভাবি। অন্তর আমার হবে শীতল, দেখে তোমার ছবি, দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী। জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা, আমি আলোচনার শুরুতে যেই পয়েন্টটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, দুষ্ট আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, দুইটা গুণ নিয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা দুইটা গুণের বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপর। এ ভাই, আপনি আমি সবাই ঈমানদার। দুই নাম্বার গুণ ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করবে। নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। মায়ার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন
আল্লাহ তাআলা বান্দার কাছে সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেবেন, মায়ার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছে সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেবেন নামাজ। এই নামাজ যদি কারো পুরাপুরিভাবে হয়ে যায়, বাকি আমল সব ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু একা নামাজ পড়লে হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় এই নামাজের কথা উল্লেখ করেছেন, আকিমুস সালাত আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কায়েম শব্দের ব্যাখ্যা হচ্ছে নিজে নামাজ পড়বে, পরিবারকে নামাজ পড়ার জন্য তাকিদ করবে। নিজে নামাজ পড়বে, আত্মীয় স্বজনদেরকে নামাজ পড়ার জন্য তাকিদ করবে। নিজে নামাজ পড়বে, এলাকাবাসীকে নামাজ পড়ার জন্য তাকিদ করবে। নিজে নামাজ পড়বে, ওই সংসদের মধ্যে নামাজের আইন কায়েম করবে। এখন বসে আছে নাস্তিকের দল, নামাজ কেমনে পড়বে উল্টা যাতে না পড়তে পারে, এই অপচেষ্টা। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, এই দীর্ঘ 15টা বছর আমরা দেখেছি, দীর্ঘ যে সরকার ছিল, আমার বলতে হবে না, আপনারা ভালো করে জানেন ইসলামকে কিভাবে দমিয়ে রাখা যায়, কোরআনের আওয়াজকে কিভাবে দমিয়ে রাখা যায়। যে একটু হক কথা বলেছে, কোরআনের আওয়াজ দিয়েছে, সাথে সাথে 2 হাত করা পইরা জেলখানায় ঢুকাইছে। আছে না নাই? সাবধান। অথচ আমরা দেখতেছি এই 5 তারিখের পর থেকে এই বাংলাদেশের মধ্যে চূড়ান্ত পর্যায়ে দুর্নীতিবাজরা, চূড়ান্ত পর্যায়ে হত্যাকারীরা, চূড়ান্ত পর্যায়ে ঘুষখোরেরা যখন জেলখানা থেকে নিয়ে যাওয়া হয়, চেহারার দিকে তাকাইলে মনে হয় বিউটি পার্লার থেকে নিয়ে যাচ্ছি। অথচ আমরা দেখেছি এই বাংলার জমিনে ওলামায়ে কেরামরা যখন কোরআনের আওয়াজ দিয়েছে, মিথ্যা মামলা দিয়া জেলখানার মধ্যে যখন নেয়, হাতের মধ্যে হাত করা আছে না নাই? আবার মাজার মধ্যে রশি, পায়ের মধ্যে ডান্ডা বেরি, মিথ্যা মামলা দিয়া ওলামায়ে কেরামদেরকে যে নির্যাতন করেছে, অত্যাচার করেছি। সাবধান, এই বিচার একদিন এই বাংলার জমিনে হওয়া দরকার। আছে না নাই? কি বলেন, আছে না নাই? ক্ষমতায় তোমরা যেই যাও না কেন, বিএনপি যাও, জাতীয় পার্টি যাও, চরমনাই যাও, হেফাজত যাও, জামাত যাও, আমাদের কথা একটাই, এই বাংলার জমিনে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে যদি যায়, তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আর কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের জীবনের চাইতে নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। 2 দিন পর পর দেখেন এক একজন নাস্তিক নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে পোস্ট দেয়। আছে না নাই? সাবধান, এই সুযোগ আর সামনে দেওয়া হবে। যদি কোনো নাস্তিক আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, যেই দলের হোক না কেন, যেই হোক না কেন, আর কোনো বিচার হবে না, হবে না। রাজপথে কুত্তার মতো বিচার করা হবে। আমার ভাইরা, এজন্য কথা একটাই, আমাদের ক্ষমতার দরকার নাই। ওই ক্ষমতায় যেই যাও না কেন, দাবি আমাদের একটাই, আমাকে গালি দাও, সহ্য করা যায় না, তারপরও করব। আমার বাবাকে গালি দাও, সহ্য করা যায় না, তারপরও করব। কিন্তু যদি নবীকে কেউ গালি দেয়, নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহকে গালি দেয়, আর কোনো ছাড় হবে না। ওই সংসদের মধ্যে সর্বোচ্চ ইসলামের দুশমনের শাস্তির ব্যবস্থা করতে হবে। এই প্রতিশ্রুতি যেই দল দেবে, সেই দলের সাথে আমরা আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবধান,
আমরা আমাদের জীবনের চাইতে নবীকে মহব্বত করি, আমরা আমাদের জীবনের চাইতে ইসলামকে মহব্বত করি, আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে মহব্বত করি, আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহকে মহব্বত করি, আর ছাড় দেওয়া হবে না, আর সুযোগ হবে না। দ্বিতীয় কোন নাস্তিক যদি মাথা ঝাড়া দিয়া আর যদি দাঁড়াইতে চায় আর ইসলামের বিপক্ষে যদি স্লোগান দেয়, সবাই একই আওয়াজে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া ওই নাস্তিককে রাজপথে তাকে ফাঁসির মঞ্চে দাঁড়া করতে হবে। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন বান্দার কাছে সর্বপ্রথম যে আমলের হিসাবটা আল্লাহ নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন আল্লাহ বান্দার কাছে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এ ভাই, নামাজ যদি কারো হয়ে যায়, বাকি আমল সব ভালো বলে গণ্য হয়ে যাবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নিশ্চয়ই মানুষকে গুনাহ থেকে ফিরাবে, কিন্তু আজকে দেখা যায় বান্দা নামাজও পড়ে, গুনাহ করে। মৃত্যুর সময় এই নামাজের বদৌলতে বান্দার সমস্ত মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, ওয়া আযাবাল কবরি। যারা গুনাহ নিয়া, অন্যায় নিয়া যারা মৃত্যুবরণ করবে, পাপ করে যারা কবরে যাবে, হে যুবক ভাই, মায়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। গুনাহ নিয়া, অন্যায় করে, পাপ করে, নামাজ না পড়ে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবর থেকে যখন সবাই দাফন করে 40 কদম যখন সবাই চলে আসবে, মায়ার নবী বলেন, ওই গুনাহগারের কবরটা আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেক আমল করে মৃত্যুবরণ করবে, সবাই যখন গুরুস্থানে রেখে আসবে, 40 কদম আসার পর অন্ধকার ঘর, আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই। মায়ার নবী বলেন, নামাজের বদৌলতে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ বান্দার কবরটাকে জান্নাতের একটা বাগান বানাই দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো, খুশু খুদু সহকারে, আল্লাহর সন্তুষ্টির জন্য, এই নামাজের বদৌলতে ওই কবরের সমস্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে আমলনামা ডান হাতে আল্লাহ দান করে দিবেন। ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি। আর 4 নাম্বার পুরস্কার, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা নামাজের বদৌলতে বান্দার আমল নামাকে ডান হাতে তুলে দিবেন। যার আমল নামা ডান হাতে আসবে তার নসিব বড় ভালো, যার আমল নামা বাম হাতে আসবে তার নসিব বড় খারাপ। মায়ার নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই পুলসিরাতের 30,000 রাস্তা বিজলির আকারে পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার, মায়ার নবী বলেন, ওয়া আযাবাল কবরি ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি ওয়ায়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না, খুশু খুদু সহকারে জামাতের সহিত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন, বিগাইরি হিসাব। নাকালাহু ফি আহসানুল মাওয়াইজ। আহসানুল মাওয়াজ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এ যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এ মা বোনেরা, যেই নামাজ পড়লে আমলনামা ডান হাতে আসে, যেই নামাজ পড়লে পুলসিরাতের রাস্তা পার হওয়া যায়, যেই নামাজ পড়লে
মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যায়, যেই নামাজ পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়, যেই নামাজের বিনিময়ে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। বলেন তো এমন নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারা কারা পড়তে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। বাকি জিন্দেগি আল্লাহর দরবারে ময়দান থেকে খালেদ দিলে তওবা করবেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আর করব না। আজকে থেকে এই ময়দান থেকে তওবা করলাম, বাকি জিন্দেগি 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব না। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দীর্ঘক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আমার সময় আগেই কম ছিল, কিন্তু হুজুর আসতে একটু লেট হওয়ায় দীর্ঘ সময় হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।